আসলে এই ধারণাটি ইসলামের ধারণাই নয়, আয়ামে জাহিলিয়াতের ধারণা। মক্কার মোশরেক নেতারা এই ধারণা পোষণ করত। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর মতো দাস শ্রেণীর মানুষ ইসলাম গ্রহণ করলেন, তৌহিদের ঘোষণা দিলেন, তখন আবু জাহেলরা অহংকার করে বলতো, তোরা ধর্ম নিয়ে কথা বলার কে, তোরা কি জানোস? কিন্তু পরবর্তীতে ইতিহাসে প্রমাণিত হয়েছে নিরক্ষর সেই সাহাবীরাই অর্ধ পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তারা ইসলাম দিয়ে অর্ধ দুনিয়া শাসন করেছিলেন। তারা যদি মুক্তিমালনা না হয়ে মাদ্রাসায় 15 বছর পড়াশোনা না করে দ্বীন বুঝতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? আমাদেরকে কেন দ্বীন বোঝার জন্য মুক্তিমালনা হতে হবে? কি অবাক করা ব্যাপার চিন্তা করুন। নিরক্ষর সাহাবীরা সহজেই ইসলাম বুঝে ফেললেন এবং অর্ধ পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করলেন। সে নিরক্ষর সাহাবীদের জীবন ও কর্ম নিয়ে পড়াশোনা করে আলেম সাহেবরা মাদ্রাসা পাশ করলেন। তারপর বলতে লাগলেন ইসলাম বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, ইসলাম বুঝতে হইলে অনেক বড় পণ্ডিত হইতে হবে। কি পরিহাসের বিষয়!